ছবি নিচ্ছি, পরে ভিডিও নেবো দাদা। বলছে যে আমি শুধু জেলা প্রশাসক মহোদয়কে আজকে 30শে নভেম্বর 2025 রোজ রবিবার ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মবিরতি অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ এবং মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন যে আমরা গত 26, 27, 28 এবং 29 4 দিনব্যাপী আমাদেরকে 10ম গ্রেড প্রদানের দাবিতে আমরা আমাদের কর্তৃপক্ষ একেবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, টিএনও, ডিসি, সিভিল সার্জন, পরিচালক সহ সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের আমরা অবহিত করেছি। কারণ 1994 সালে সমযোগ্যতা সম্পন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 1994 সালে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। ডিপ্লোমা নার্সদেরকে বিগত 2013 সালে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সর্বশেষ 2018 সালে বাংলাদেশের কৃষি ডিপ্লোমাদের 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে বিভিন্ন আন্দোলন, দাবি দেওয়া এবং কর্মসূচি পালন সত্ত্বেও আমাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেই জন্য আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা বারবার আবেদন করেও ব্যর্থ হয়েছি। আমরা মনে করি কর্তৃপক্ষ বিষয়টি সুদৃষ্টি দিয়ে দেখেন নাই। কারণ বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট রোগ নির্ণয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ফার্মাসিস্টরা ঔষধ সংগ্রহ, বিতরণ, সংরক্ষণ এবং এই সমস্ত জবাবদিহিতার কাজে যে ভূমিকা পালন করছে, সেটা যদি গভর্নমেন্ট, সরকার যদি হৃদয় দিয়ে ভাবতো তাহলে আমাদের দাবি করা লাগতো না। এমনকি দেখা গেছে যে আমি আজকে 34 বছর চাকরি করি একই চেয়ারে বসে। এটা কোনো প্রশাসনের বিবেচনার বিষয় নেই। এইভাবে মনে হয় কেউই এইভাবে তাদের চাকরি জীবন অতিবাহিত করে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা গভীর দুঃখ এবং দুঃখ প্রকাশ করছি যে আমাদেরকে কেন আজকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে না, আমাদের কেন মাঠে নামতে হবে। আমরা কোনো দিন এই ধরনের কর্মবিরতির মতো রুগীদের সেবা বিরোধী কাজে কোনো দিন অংশগ্রহণ করি নাই। বারবার আবেদন, অনুরোধ, অনুনয় বিনয় সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল চালাচালির পরেও কেন বাস্তবায়ন হচ্ছে না সেটা আমাদের বোধগম্য নয়। সেজন্য আমরা রুগীদের সেবা থেকে বঞ্চিত থাকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং পাশাপাশি আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আমাদেরকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করুন। যদি হয় তাহলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, অন্যথায় আমাদেরকে আরও কঠোরতর কর্মসূচি হয়তো এগিয়ে যেতে হতে পারে। সেটা আমরা চাই না। আমরা চাই আপনারা আমাদের দাবি দাওয়াগুলো সুবিবেচনা করবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যে দাবিটা নিয়ে মাঠে নেমেছি, আমাদের প্রাণের দাবি, সেই দাবিটা আজকে রুগীকে জিম্মি করে আদায় করতে হচ্ছে, সরকারের কাছে জোর দাবি জানাতে হচ্ছে। এইটা ভেবে আমাদের মন খুবই ভারাক্রান্ত। তারপরেও বিকল্প কোনো পথ নাই ভেবে আমাদের এই পথে এগোতে হচ্ছে। 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বৈষম্য দূর হবে মনে করে অনেক আশা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম নতুন উদ্যমে, যে আর বৈষম্যের শিকার এই বাংলাদেশে আমরা হব না। কিন্তু দুঃখের, অত্যন্ত পরিতাপের বিষয়, সেই বৈষম্য আজও বিরাজমান হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ সকল ডিপ্লোমাধারীরা আজ চরম বৈষম্যের শিকার। তারা তাদের ন্যায্য দাবি অন্যান্য পেশাজীবী ডিপ্লোমাধারী সমযোগ্যতা সম্পন্ন, অর্থাৎ 4 বছর মেয়াদী
ডিপ্লোমাধারীগণ দশম গ্রেডে ইতিমধ্যে বিভিন্ন সময় উন্নীত হয়েছেন, কিন্তু আমাদের ভাগ্যে আর সেই চাকা ঘুরেনি। বিগত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী বিভিন্ন মহল থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই আশ্বাসের বলিতেই পড়ে রইলাম। আমাদের জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত পদোন্নতি বা দশম গ্রেডে উন্নয়ন আমরা আজও পাই নাই। আমরা চাই অবিলম্বে অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় আমাদেরকেও দশম গ্রেডে উন্নীত করা হোক। আমাদের জীবন মান উন্নয়নে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি, রোগীদের সেবায় আরও আত্মনিয়োগ করতে পারি, সেই জন্য আমরা এই দাবি জানাচ্ছি। আমাদের প্রাণের দাবি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করা হোক, কারণ ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় কর্মসূচি থেকে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি মোতাবেক কঠিন কর্মসূচি সামনে চলমান আছে। আমি কর্মসূচিগুলি সংক্ষেপে বলতেছি। আগামী 3/12/2025 সাল অর্ধ দিবস অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সম্পূর্ণ কর্মবিরতি চলবে। 4 তারিখ 12 মাস 2025 কমপ্লিট শাটডাউন। সকল স্বাস্থ্যসেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে পূর্ণ কর্মদিবস সারা বাংলাদেশে একযোগে পালিত হবে। এরপরেও যদি সরকার আমাদের দিকে না তাকায়, আমাদের এই প্রাণের দাবি যদি আমরা আদায় করতে না পারি, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক পরবর্তীতে আমরা এই কর্মসূচি লাগাতার কমপ্লিট শাটডাউন হিসেবে পালন করব।